অনুভূতি, শঙ্করাচার্যের অপরোক্ষ অনুভূতি থেকে আলোচনা করছি। তো এখানটাতে মূল বিষয় হচ্ছে যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথম বিচার পদ্ধতি, যে নিত্যানিত্য বস্তু বিবেক। বলছেন আমরা বেদান্তে যখন প্রবেশ করব, বেদান্ত যখন শিখতে শুরু করব, প্রথম আমাদেরকে নিত্যানিত্য বস্তু বিবেক, মানে নিত্য বস্তু কি, অনিত্য বস্তু কি, সেই সম্বন্ধে বিবেক বা বিচার, আমার বিচার জাগরিত হতে হবে। তো সেইটা সম্বন্ধে আগে আমাকে জানতে হবে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কতগুলো ধারণা আছে। আমি একটু সহজ করে এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি যে আমরা কতগুলো ধারণার বশবর্তী হয়ে আমরা চলতে থাকি। আমাদের জীবনটা শুরুই হয় কতগুলো ধারণার বশবর্তী হয়। আমাকে ছোটবেলা থেকে কিছু ধারণা দেওয়া হয়েছে, সেই ধারণাটাকেই আমি ভীষণ সত্য জেনে সেইভাবেই আমি নিজের জীবনটাকে চালাতে থাকি। আমি মনে করি সেটাই একমাত্র সত্য। এর বাইরেও যে আরও কিছু সত্য থাকতে পারে সেটা আমার ঠিক ধারণা হয় না। তো মূল বিষয়টা কি, আমার সমস্ত ধারণার মূল বিষয়টা কি? তো স্বামী বিবেকানন্দ একটা সুন্দর কথা বলছেন যে আমরা যত কিছু ধারণা করি, যত কিছু আমাদের ধারণা, সমস্ত ধারণার মূল হচ্ছে আমার দেহ বুদ্ধি। আমি নিজেকে দেহ বলে ধারণ করি, যে আমি একটা দেহ, আমার সমস্ত সত্তা আমার দেহের সাথে সম্পর্কিত, আমি জন্ম মৃত্যুর অধীন, আমি সুখ দুঃখের অধীন, দেহের ভালো মন্দের অধীন। এইভাবে আমি নিজেকে সবসময় ধারণা করে বসে থাকি, এবং এই ধারণার বশবর্তী হওয়াতে আমার মধ্যে অনেক রকমের লিমিটেশনস তৈরি হয়, যেটাকে শাস্ত্রে বলছে বদ্ধতা। যে আমি নিজের মধ্যে ইমেন্স কোয়ালিটি থাকা সত্ত্বেও, ইমেন্স মানে তোর অনেক, বলছে যে অনন্ত, তুমি অনন্ত, তোমার মধ্যে সমস্ত গুণ আছে, তোমার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত শক্তি পোড়া আছে, অথচ আমি নিজেকে প্রত্যেকটা মুহূর্তে লিমিটেড করতে থাকি। এই যে লিমিটেড করছি সেটা কিন্তু বাস্তবিক আমার একটা ইম্পোজিশন, ভুল ধারণা। এটাকেই শাস্ত্রে বলছে অজ্ঞান। তো এই নিত্যানিত্য বস্তু বিবেক বলছে এখানে বিচারটা কি, বলছেন আত্মা হচ্ছে সেই নিত্য বস্তু, সবসময় আছে। নিত্য বলছে কি, যা সবসময় আছে, যা জন্ম মৃত্যু দুটোর থেকেই স্বাধীন, নিরপেক্ষ। অর্থাৎ জন্ম বা মৃত্যু আত্মার ধর্ম নয়, শরীরের ধর্ম হচ্ছে জন্ম এবং মৃত্যু। রোগ, অসুখ, যাই বলিস, সমস্ত কিছু কিসের ধর্ম? হচ্ছে শরীরের ধর্ম। ক্ষয় বৃদ্ধি শরীরের ধর্ম। একটা শিশু জন্ম নিল, দেহটা ছোট, ধীরে ধীরে তার বৃদ্ধি হলো, বার্ধক্যে গিয়ে আবার দেহটা ক্ষয় হতে থাকলো, দেহটা ছোট হতে থাকলো। তো এই বৃদ্ধি, ক্ষয়, এগুলো সমস্ত কিছু কিসের ধর্ম? শরীরের ধর্ম। তো আমরা আমাদেরকে যে নিজেদেরকে আমি আমি বলে প্রকাশ করি, বলছেন আত্মা কি? বলছেন আমি সেই আত্মা। আমার যে আমি ভাবটা এসছে, আমার মধ্যে যে আমিত্ব, এই যে ধারণাটা, এই বোধটা মূলত আত্মা থেকেই জাত, আত্মা থেকেই এসছে। আমি আত্মাই, কিন্তু আমার এই আমি ধারণাটা অজ্ঞানের বশবর্তী হয়ে বা মায়ার বশবর্তী হয়ে আমি নিজেকে, আমার আমিটা এই দেহের সাথে তুলনা করে বসি, ধারণা করে বসি। তো এখানে তাই বিচার শেখানো হচ্ছে, বলছে তুমি যে আমি বলছো যে আমিটা দেহই, বলে ভালো করে ভেবে দেখো তুমি 24 ঘন্টার মধ্যে তুমি কতগুলো ফেজের ভেতর দিয়ে যাও। জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, এই তিনটে অবস্থার ভেতর দিয়ে তুমি যাও। তিনটে অবস্থার মধ্যে তোমার আমি কিন্তু সবসময় বিদ্যমান আছে। কেননা আমি কিভাবে দেখি, আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বিদ্যমান, আমি আমার অস্তিত্বকে ডিনাই করতে পারি না। কিন্তু আমার আমি অনুভবটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পাল্টে পাল্টে যাচ্ছে। কীরকম? মানে প্রথম জিনিস কি বলছেন, আমি জাগ্রত অবস্থায় আমার যে আমি অনুভবটা, এই দেহ মন সম্বলিত, আমার এই দেহটাকে নিয়ে আমার আমি আমি অনুভবটা। যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন দেখছি, তখন কিন্তু আমার আমি অনুভবটার মধ্যে এই দেহের বোধটা নেই। দেহটা বিছানায় শুয়ে থাকে, কিন্তু স্বপ্নের মধ্যে আমি নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি।
তাজমহল দেখতে চলে গেলাম, ওখানে গিয়ে তাজমহল দেখছি। তাজমহল দেখতে গিয়ে হয়তো গরমকালে তাজমহল দেখছি, এখন যেমন জানুয়ারি মাস, ঠান্ডা আছে, সোয়েটার টোয়েটার পরে আছে, অথচ হয়তো স্বপ্নে দেখছি আমি গরমকালে গেছি তাজমহল দেখতে, ওখানে গিয়ে মার্বেলের মধ্যে সেই পাথরে, মার্বেল পাথরে যখন পা পড়েছে, পা পুড়ে যাচ্ছে, গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আমি কিন্তু স্বপ্নে সেই সমস্ত কিছুকে সত্য বলে বোধ করব। সেই মুহূর্তে কিন্তু আমি বিছানায় শুয়ে আছি, আমার দেহটা বিছানায় শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু আমি কি করছি, আমি দেখছি আমি তপ্ত গ্রীষ্মে তাজমহল দেখতে গেছি, সেখানে আমার পা পুড়ে যাচ্ছে। বলছেন সেখানে আমার আমিটা কিভাবে অনুভব করছে, দেহ সম্বলিত কি? বলছেন না। বলে তখন তো আমার দেহবোধ নেই, অথচ আমার আমির বোধটা, আমির প্রকাশটা সম্পূর্ণভাবে আছে। তারপরে বলছেন যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, সুষুপ্তিতে গেলাম, তখনও আমার আমি বোধটা সম্পূর্ণভাবে কিন্তু আছে। আমি বলছি ঘুম থেকে জেগে উঠে যে আমি কোনো স্বপ্ন দেখিনি, তার মানে আমার আমি ভাবটা, আমি বোধটা সম্পূর্ণ বিদ্যমান ছিল। সেখানে আমার দেহ কিভাবে শুয়েছিল, গায়ে কম্বল ছিল কি ছিল না, সেটার কোনোটারই কিন্তু আমার কোনো অনুভব বা বোধ ছিল না। আমি স্বপ্ন দেখিনি, অর্থাৎ আমি অবশ্যই চেতন, আমি সবসময় চেতন, আমি সচেতন, যে আমি জানি যে আমি স্বপ্ন দেখিনি, আমার মধ্যে সেই বোধ স্পষ্ট। কিন্তু আমার বোধের মধ্যে তখন দেহের কোনো অনুভব নেই, আমার মনেরও কোনো অনুভব নেই, আমি কর্তারূপেও আমার মধ্যে কোনো অনুভব নেই, কোনো কিছুই নেই। ওখানে আমি কি বলছি, সুষুপ্তিতে আমি খুব ভালো ঘুমিয়েছি, ভালো অনুভব ছিল, শান্তিতে ঘুমিয়েছি, কিন্তু ওখানে কিছু হয়নি, আমি কোনো কিছু দেখিনি, বুঝিনি, জানিনি। তাই বলছে যে সুষুপ্তিতে আমি অজ্ঞানকে দর্শন করছি, মানে আমার চেতনায় অজ্ঞান প্রকাশিত হয়েছে, যে কিছুই হয়নি। তো প্রত্যেকটা সময় কি দেখা যাচ্ছে, আমি সচেতন। আমার মূল ধর্ম কি? বলছেন আত্মার মূল ধর্ম কি? বলছেন এই সচেতনতা, কনসাসনেস। এই কনসাসনেস হচ্ছে আত্মার ধর্ম। আমি কনসাস, আমি সবসময় সচেতন, আমার মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু আমার অ্যাওয়ারনেসটা কি প্রকাশ করছে? জাগ্রত অবস্থায় দেহ বুদ্ধিকে প্রকাশ করছে, স্বপ্ন অবস্থায় স্বপ্ন বুদ্ধিকে প্রকাশ করছে, স্বপ্নের আমি তৈরি করছে, ওখানে স্বপ্ন দেহ তৈরি হচ্ছে আমার মনের কল্পনাতে। সেই দেহটাই তাজমহল দেখতে, গ্রীষ্মকালে তাজমহল দেখতে চলে গেল, সেই দেহটাই এখন যদিও বাস্তবে, মানে ব্যবহারিক বাস্তবে আমরা শীতকালে থাকি, কিন্তু দেখা গেল আমি গ্রীষ্মকালে গেছি এবং আমার ওখানে গরম লাগছিল, পা পুড়ছে, সেই মুহূর্তে কিন্তু সেটাই সত্য হবে। তাজমহল দেখতে গিয়ে আমি লাফালাফি করছি, গরমে পা পুড়ছে, লাফালাফি করতে গিয়ে আমি হোঁচট খেলাম, পড়ে গেলাম, আমার পড়ে যাওয়ার অনুভবটা কিন্তু ভীষণ সত্য বলেই বোধ হবে। তো সেখানে কি, আমার স্বপ্নের দেহ ধারণ করে আমি সমস্ত ক্রিয়াকলাপ করেছি, এনজয় করেছি, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি বা দুর্ভোগ করেছি, যাই করেছি স্বপ্নের দেহ ধারণ করে, সেটার সাথে রক্ত মাংসের দেহের কোনো সম্পর্ক নেই। সুষুপ্তিতে বলছেন দেহ অতিরিক্ত, আমার সেখানে কোনো দেহ বা মনের কোনো বোধই ছিল না, দেহেরও বোধ নেই, মনেরও বোধ নেই, তথাপি আমি কিন্তু একটা নির্ভেজাল আনন্দ বা শান্তি উপভোগ করেছি, আমি খুব তৃপ্তির সাথে ঘুমিয়েছি। আমি দেখছি আমার দেহবোধ নেই, মনেরও কোনো বোধ নেই, কোনো ক্রিয়াকলাপ হয়নি, ওখানে কোনো কার্য হয়নি, ওখানে আমি আলাদা করে অন্য কোনো কিছুকে বোধ করিনি, কিন্তু কি সেখানে একটা শান্তি অনুভব করেছি। তো শান্তি অনুভবটা কিভাবে হচ্ছে? বলছেন যখন তুমি শুধু আত্মাতেই অবস্থান করবে, তুমি একটা শাশ্বত শান্তি অনুভব করবে। কিন্তু কি সুষুপ্তির সাথে আমার বর্তমানের পার্থক্যটা কি? সুষুপ্তিতে আমি অজ্ঞানকে অনুভব করি, সেই অজ্ঞানের দরুন আমি কোনো কিছু বুঝি না। সমাধি, বলছেন সমাধি আরেকটা অবস্থা, যে অবস্থায়, আমি এখানে সমাধি বলে বলছি, যে সমাধি আরেকটা অবস্থা, যেটাকে শাস্ত্রে তুরীয় অবস্থাও বলা হয়, যে অবস্থায় আমি নিজেকে আত্মা বলে অনুভব করি,
বলে সুষুপ্তিতে যেমন আমি দেহ মন অতিরিক্ত, দেহ মন বুদ্ধি সমস্ত কিছুর অতিরিক্ত, এই জগৎ প্রপঞ্চের অতিরিক্ত নিজেকে সচেতন বলে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছি, কিন্তু সেখানে সচেতনতার বোধটা সেই মুহূর্তে থাকছে না। সমাধিতে সেই সচেতনতার বোধ পূর্ণরূপে বিদ্যমান থাকছে। তো স্বামী বিবেকানন্দ এটাকে এইভাবে বলছেন যে একজনকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হলো, চোখ বেঁধে একটা মন্দিরে নিয়ে যাওয়া হলো, সে মন্দির ঘুরে আসলো, মন্দিরের ভেতরে সমস্ত কিছুকেই অনুভব করলো, কিন্তু তথাপি সে কিছুই জানতে পারলো না। এটা হচ্ছে সুষুপ্তি। সমাধি কি? মন্দিরের ভেতরে গেল, সে চোখ খুলে গেল, চোখ খুলে যাওয়ার দরুন সে ভেতরে কি আছে, মন্দিরে কোন দেবতা আছে, সমস্ত কিছু সে দেখলো। এটাকে আক্ষরিক অর্থে এইভাবে বুঝতে হবে যে কি বলতে চাইছেন, যে আমি যে অ্যাওয়্যার, আমি যে সচেতন, সুষুপ্তিতে আমার সচেতন, আমি যে সচেতন, এইভাবে বোধটা হয় না। কিন্তু সমাধিতে কি হয়, আমি সচেতন, আমি চৈতন্য রূপ, আমি কনশাস বিইং, এটাকে ঠিকভাবে বোধ হয়। তখনও কিন্তু আমি দেহ মন সমস্ত জগৎ প্রপঞ্চ অতিরিক্ত, আমি শুধুমাত্র সচেতন। তাই আমি নিত্য নিত্য আত্মা। বলছেন আমার মানে অস্তিত্বের কখনোই বিরাম ঘটে না, আমি সবসময় অস্তিত্ববান, সবসময় আমি আছি এই বোধটার কখনোই বিরাম হয় না। আমি আছি এই বোধটা সাধারণত কি হচ্ছে, আমি আছি, এই যে সাধারণ মানুষ কিভাবে বোধ করে, আমি আছি, আমার অস্তিত্বের বোধটা বারবার খণ্ডিত হয়। কীরকমভাবে? জাগ্রত অবস্থায় আমার অস্তিত্বের বোধটা দেহের সাথে সম্পর্কিত হয়, দেহ বুদ্ধির সাথে সম্পর্কিত হয়, এবং এই এক বিশেষভাবে এটার প্রজেকশন হয় জাগ্রত অবস্থায়। স্বপ্ন অবস্থায় সেটার প্রজেকশনটা একদম ভিন্ন মাত্রিক হয়, সেখানে যেন তার রূপ পুরো পাল্টে গেল। হয়তো একজন রাজা, সে রাজা স্বপ্নে দেখছে সে ভিখারি হয়ে গেছে, সে ভিখারি হওয়ার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুকে বাস্তবে সে অনুভব করবে সেই মুহূর্তে, স্বপ্নে কিন্তু সেটাই তার কাছে ভীষণ বাস্তব। সে রাজার তার সুখভোগ নেই, তার সেই দারিদ্রতা, সেই ভিখারির সেই দারিদ্রতার সমস্ত লাঞ্ছনা কষ্ট অপমান সমস্ত কিছুকে সে তখন অনুভব করে সত্য রূপে। তো সেখানে কি বলে, আমার যে অস্তিত্ব বা আমার যে জগৎ আমি তৈরি করি, যে জগৎটাকে আমি প্রত্যেকটা মুহূর্তে সত্য ধারণা করছি, বলে কোনটা সত্য, কোন ধারণাটা আমার সত্য? এই জাগ্রত অবস্থাটা স্বপ্ন, না ঘুমের মধ্যে স্বপ্ন অবস্থায় যা দেখছি সেটা সত্য, না যখন আমি কোনো কিছুই জানছি না সেটা সত্য? কোনটা সত্য, কোন অবস্থাটা সত্য? সেখানে শাস্ত্র বলছে যে এই অবস্থাগুলো প্রত্যেকটা মুহূর্তে পাল্টাতে পারে। অবস্থা সত্য নয়, সত্য কি? তুমি আত্মা রূপে সত্য, তুমি দেহ রূপেও সত্য নও, তুমি মন রূপেও সত্য নও, তুমি বুদ্ধি রূপেও সত্য নও। এই জগতের সাথে রিলেটিভ করে আমি অনেক কিছু করতে পারি, বা আমি এটা পারি না, আমি ছোট বা বড়, আমার বয়স কম বা আমার বয়স বেশি, আমি বৃদ্ধ বা আমি ছেলে বা মেয়ে, এই যে প্রত্যেকটা মুহূর্তে আমি জাতিগত বা নানানভাবে যে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি নিজের উপরে নানান ইম্পোজিশনস করতে থাকি, আরোপ করতে থাকি, এই আরোপগুলো একটাও সত্য নয়। প্রত্যেকটা সত্য কি? রিলেটিভ ট্রুথ, ব্যবহারিকভাবে সত্য। যখন যে অবস্থায় আছি তখন সেই অনুসারে আমি ব্যবহার করি, সে ব্যবহারিকভাবে সত্য। এর বাইরে এর সত্যতার কিন্তু আর কোনো বাস্তবতা নেই, দ্বিতীয় কোনো বাস্তবতা নেই। একমাত্র বাস্তবতা কি? আমি এক সত্য। কীরকমভাবে সত্য? বলছে নিত্য রূপে সত্য, আমি সচেতন, আমি কনশাস বিইং, আমি জ্ঞান রূপে সত্য। বলছেন এই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। বলছেন নিত্য বস্তু কি, অনিত্য বস্তু কি, এই সম্বন্ধে তুমি আস্তে আস্তে ধারণা করো। প্রত্যেকটা মুহূর্তে এই সম্বন্ধে তোমার মধ্যে ধারণাটা
হতে থাকুক। বলছেন প্রথমে বিচার করতে হয়, বলছেন বিচারটা এই এই হচ্ছে বিচার, এটা হচ্ছে বিচার, নিত্যানিত্য বস্তু বিবেকের এই হচ্ছে বিচার। যে এই যে জগৎ দেখছি, এই জগৎ প্রত্যেকটা মুহূর্তে আমি জগৎ ব্যবহার করছি। এখন শীতকাল, আমাদের ঠান্ডা লাগছে, বলছেন এই যে জগৎ ব্যবহার করছি আমার আশেপাশে, সামনে ধরো তোমাদের পরীক্ষা আছে, তো পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষার চাপ, প্রত্যেকটা জিনিস, বলছেন এই যে জগৎ ব্যবহার করছি, এই জগৎটাকে সত্য বলে যে বোধ করছি, বলছেন এই জগতের সত্যতার বোধটা কি, বলছেন মূলত অজ্ঞান থেকে। অর্থাৎ এই সত্যতা কতটুকু, ব্যবহার কালে সত্য, যতকাল আমি ব্যবহার করছি সেই কাল অনুসারে সত্য, যেভাবে ব্যবহার করছি সেই অনুসারে সত্য। এই কথাটাকে আরেকটু এইভাবে ব্যাখ্যা করি, তখন জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। যে ব্যবহারকালে কিভাবে সত্য হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। ধরো একটা ছুরি, এই গল্পটা আগেও তোমাদের শুনিয়েছি। ধরো একটা ছুরি, সেই ছুরিটা একজন ডাক্তার তার জ্ঞানের দ্বারা ছুরিটার ব্যবহার যদি করে, সে কি করবে, সে সেই ছুরিটার ব্যবহার দিয়ে সে কিন্তু পেশেন্টকে, রোগীকে বাঁচাতে সমর্থ হবে। একজন ছিনতাইবাজ বা ডাকাত কি করবে, সেই ছুরিটা দিয়ে সে মানুষকে ভয় দেখিয়ে সে ছিনতাই করবে, ডাকাতি করবে। একজন খুনি একজন মানুষকে মেরেই ফেলবে সেই ছুরি দিয়ে। সে ছুরিটা কিন্তু একই, ছুরিটাকে যে ব্যবহার করছে তার জ্ঞানের উপরে নির্ভর করে যে সেই ছুরিটাকে সে কিভাবে ব্যবহার করছে। তো ব্যবহারটা কি, বলে ব্যবহারটা আমার জ্ঞানের উপরে নির্ভর করে, যে আমার জ্ঞানটা ঠিক কেমন। তো আমার জ্ঞান এই জগৎকে সবসময় সত্য বলে দেখাচ্ছে। আমি দেখছি আমার সংসারের মধ্যে সমস্ত সমস্যা, আমি দেখছি আমার জীবনের মধ্যে নানান রকম হার্ডেলস আছে, আমি অনেক কিছু করতে চাই কিন্তু করতে পারছি না। সমস্যাটা কোথায়? সমস্যাটা কি এই জগৎ তৈরি করছে, না আমার জ্ঞানের দুর্বলতায় এই সমস্যাগুলো আমার কাছে বাস্তব বলে অনুভব হচ্ছে? কোনটা? এই বিচারটা করতে হয়। যে আমি দেখি প্রত্যেকটা মুহূর্তে কি আমার জীবনে স্ট্রাগল আছে। হ্যাঁ, আমি সবাইকে ভালোবাসি, সবার ভালো করার চেষ্টা করি, কিন্তু লোকে তো আমাকে ভালোবাসে না, লোকে আমাকে সবসময় সাপোর্ট করে না। দোষটা কার? দোষ দোষ হচ্ছে আমার অজ্ঞানতা, আমার জ্ঞানের পুষ্টি হয়নি। বলছেন এই যে বিচার করি, যখন বিচার করে যখন আস্তে আস্তে আমি নিজের উপরে স্থির হয়ে দাঁড়াই, আমার জ্ঞান আস্তে আস্তে পুষ্টি লাভ করে, আমি যত যত স্থির হই ততই দেখি সব কিছু সুন্দর হয়ে উঠছে। তখন কি হয়, আমার সমস্ত দুর্বলতার আস্তে আস্তে নাশ হতে থাকে, নিজেকে আর দুর্বল বলে বোধ হয় না, অনুভব হয় না। তখন আমার ভালো লাগতে শুরু করে। এখানটাতে অপরোক্ষ অনুভূতিতে শঙ্করাচার্য লিখছেন, অজ্ঞান প্রভাবং সর্বং জ্ঞানেন প্রবিলীয়তে, সংকল্প বিবিধ কর্তা বিচারস অহম ঈদৃশম। বলছেন যে আমি এই সমস্ত জগৎ, বলছেন এই সমস্ত জগৎ প্রপঞ্চ, এই সমস্ত যে জগৎ দেখছি অজ্ঞান হতে জাত, অজ্ঞান থেকেই উৎপত্তি হয়েছে, জ্ঞানের দ্বারা ইহাদের লয় হয়ে থাকে। বলছেন এই কোথায় লয় হয়? অজ্ঞানের লয় কোথায় হয়? জ্ঞানে লয় হয়। যেমন আমি নিজের দুর্বলতা দেখছি, এই সংসারের অসুবিধা দেখছি, স্ট্রাগল করছি, এই সমস্ত কিছু কি বলছে আমার অজ্ঞানের জন্য। ছুরিটার কি বাস্তবিক কোনো দোষ আছে? ছুরিটার কোনো দোষ নেই, ছুরিটাকে কে কিভাবে ব্যবহার করছে তার দোষ। আমরা সেই পার্সনটাকে দায়ী করছি। বলছেন পার্সন না, সেই পার্সনের পেছনে যে জ্ঞানটা কাজ করছে সেই জ্ঞানটাই দায়ী। কোনো জ্ঞান স্পষ্ট, সে মানুষের কল্যাণ করে, হিতকারী। কোনো জ্ঞান অস্পষ্ট, সে মানুষের ক্ষতি করে বসে। তো বেদান্তে একটা সুন্দর কথা আছে যে বাস্তবিক কি কোনো জিনিস নেগেটিভ, মানে অন্ধকারটা কি সত্য? আমরা কি জানি, আলো এবং অন্ধকার দুই সত্য। আলোতে আমরা স্পষ্ট দেখি, অন্ধকারে কিছু দেখতে পারি না, জানতে পারি না। বেদান্তে সুন্দর বলছে সত্য কি, বলছেন অন্ধকার বলে কিছু নেই।
আলোটাই আছে, কোথাও আলোর প্রকাশটা কম, যেখানে আলোর প্রকাশ কম সেটাকে আমরা অন্ধকার বলছি, যেখানে জ্ঞানের প্রকাশ কম সেটাকে আমরা অজ্ঞান বলছি, যেখানে জ্ঞানের প্রকাশ কম সেখানেই হিংসা, ঈর্ষা, দ্বেষ, এই যা কিছু সমস্ত কিছু দেখা যায়। বলে প্রেমের অভাব, বলছে প্রেমের অভাবটা কিসের দরুন হচ্ছে? জ্ঞানের অভাবের দরুনই প্রেমের অভাব হচ্ছে। বলছেন সমস্ত কিছুর মূল কারণ কি? বলছেন যে আমার মধ্যে অজ্ঞানতা আছে, অর্থাৎ জ্ঞানটা আমার কাছে স্পষ্ট না। জ্ঞানটা স্পষ্ট হবে কি করে? বলছে বিচার দ্বারা। এই নিত্যানিত্য বস্তু বলছেন এই সমস্ত যে জগৎ দেখছো, এই জগৎ তোমাকে সাপোর্ট করছে বা তোমাকে স্ট্রাগল ফেস করাচ্ছে, তোমাকে দুঃখ দিচ্ছে, নানান কিছু করছে, এটা কিভাবে সম্ভবপর? বা এই জগৎ তোমাকে সুখ দিচ্ছে, এটাই বা কিভাবে সম্ভবপর? বলছেন জগৎ কি বাস্তবিক তোমাকে সুখ দেয়? ধরো বেদান্তের কিছু ছোট ছোট এক্সাম্পল, যে ধরো একটা ছেলে চকলেট খেতে খুব ভালোবাসে। এখন সে চকলেট খেতে ভালোবাসে, সবারই জন্মদিনে আমরা সবাই আনন্দ করি, হ্যাঁ জন্মদিন, তো জন্মদিনে সবাই চকলেট দিচ্ছে, গিফট দিচ্ছে, আনন্দ করছি। সেই জন্মদিনে সেই ছেলেটির মা খুব অসুস্থ, সে মাকে নিয়ে ভীষণ চিন্তিত, মা হসপিটালে ভর্তি। ছেলেটির জন্মদিন, জন্মদিনে বন্ধু চকলেট নিয়ে এসছে, ছেলেটি চকলেট খেতে ভালোবাসে, সে বন্ধুকে থ্যাংক ইউ বলবে বটে, কিন্তু চকলেটটাকে কি সে উপভোগ করবে? সে কিন্তু উপভোগ করতে পারবে না, তার কারণ সে তার মাকে দেখছে, মা কষ্ট পাচ্ছে, মা হসপিটালে আছে। সেই জন্মদিনে কি আনন্দ, তার কাছে জন্মদিনটা কি আনন্দদায়ক হবে? আনন্দদায়ক কিন্তু হবে না। আমি আমার মন থেকে, আমার মন আমাকে কিভাবে কোনটাকে কিভাবে প্রজেকশন করে সেটার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করে। আমি আমার মনের নানান আবরণ থাকার দরুন, নানান নানা নানা কিছুর দ্বারা প্রভাবিত থাকার দরুন আমি কিন্তু আমার সুখ দুঃখ দুটোই কল্পনা করে বসি। সেই একই সিচুয়েশন, যদি জন্মদিন আমাকে আনন্দই দেয়, কেউ গিফট দিলে যদি আমি সবসময় আনন্দই পাই, তবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে কোনো অবস্থাতেই আমি কিন্তু আনন্দই পাবো। কিন্তু দেখা যাচ্ছে কি, আমি কিন্তু সবসময় সমস্ত অবস্থাতে কিন্তু আমি আনন্দ পাই না। কখনো কখনো কিছু অবস্থাতে আনন্দ পাই, কখনো কোনো বিরূপ পরিস্থিতিতে আমাকে ওটা আনন্দ দিতে সমর্থ নয়। তো আনন্দটা কি জগৎ দেয়? তাই বেদান্ত প্রশ্ন করছে, আনন্দ কি আমাকে জগতের কোনো বিষয় বা বস্তুর থেকে আমি প্রাপ্ত হই? বলছেন না, আনন্দটা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। যখন মন সমস্ত রকম অজ্ঞান আবরণ থেকে মুক্ত থাকে, তখনই সে নির্ভেজাল আনন্দ উপভোগ করতে পারে। মন যখন, মন কি, মন নিজেই অজ্ঞান। এই আমার মনের মধ্যে যখন নানা ধরনের চিন্তা, নানা কিছু আবরণ যত বাড়তে থাকে, তখনই আমি নির্ভেজাল আনন্দকে উপভোগ করতে পারি না। যখন দেখবে একটু আনন্দ উপভোগ করছে, তখন যেমন তখন কি, তখন তুমি ভালো করে দেখবে সেই মানুষটার মধ্যে চিন্তা কিন্তু কম আছে। একজনের মধ্যে যদি অনেক চিন্তা থাকে, সে কিন্তু ভালো করে হাসতে পারবে না। তার মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড অনেক চিন্তা ঘুরছে, সে ভালো করে হাসতে পারবে না, প্রাণ খুলে হাসতে পারবে না। যে মানুষটার মধ্যে চিন্তা নেই, চিন্তা কম আছে, সে কিন্তু আনন্দ উপভোগ করবে। একটা শিশু, একটা বাচ্চা, সে যেভাবে আনন্দ উপভোগ করে, বড়রা পারে না। কেন? বড়দের পেছনে মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ঘুরতে থাকে, সে আনন্দ উপভোগ করতে পারে না। একটা শিশু, ধরো একটা ছোট্ট একটা ওই বন্দুক ফাটায় না বাচ্চারা, ঠাস ঠাস করে, তো বন্দুক ফাটাচ্ছে, সেই ছোট্ট আওয়াজে শিশুটা হাততালি দিচ্ছে, হাসছে, আনন্দ করছে। তার কত আনন্দ। তার মা বা তার বাবা, তাদের ভয় এই এই বন্দুকের ইয়েটা ফাটাতে গিয়ে, ক্যাপটা ফাটাতে গিয়ে সে যদি হাত পুড়িয়ে ফেলে, তার ভয়। তাই
মা বাবার কাছে কিন্তু সেটা খুব একটা আনন্দদায়ক হচ্ছে না। তিনি কিন্তু চিন্তিত। শিশুটার কাছে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, সে শুধু আনন্দকে উপভোগ করছে। একজন আনন্দকে উপভোগ করছে, আরেকজন পারছে না। তার পিছনে কারণ কি? একজন চিন্তার দ্বারা আনন্দটা আবরিত হয়ে আছে, আরেকজনের মধ্যে কোনো চিন্তা নেই, তাই সে আনন্দটাকে উপভোগ করছে। তো আমাদের জীবনেও প্রত্যেকটা মুহূর্তে কি বলছেন, আত্মা আনন্দ স্বরূপ, তার স্বরূপটাই হচ্ছে আত্মা, মানে আনন্দরূপ। আমি আনন্দ স্বরূপ, কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আস্বাদন করতে পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি নিজেকে নানান চিন্তার দ্বারা সবসময় আবরিত করে রেখেছি। এই অজ্ঞান আবরণ, আমি যত নিজেকে আবরিত করে রাখি, আমি এনজয় করতে পারি না। বিচারটা প্রথমেই কি দেখালাম, যে সুষুপ্তিতে কি হচ্ছে, গভীর ঘুমে কি হচ্ছে, যখন আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ছি, যখন স্বপ্নও দেখছি না, তখন আমার দেহবোধ নেই, আমার মনের বোধ নেই, আমার মধ্যে কোনো ক্রিয়াকলাপ চলছে না, আমি কোনো কর্তারূপ নই, কোথাও কোনো কিছু ঘটছে না। সেই অবস্থাতেই কিন্তু দেখা যাচ্ছে আমি পরম শান্তিতে ঘুমাতে পারছি, পরম শান্তির অনুভব করতে পারছি। যখন কোনো কিছু ঘটে তখন সেই ঘটনার সাপেক্ষে আমার সুখ বা দুঃখ অনুভব হয়। একটা ভালো স্বপ্ন দেখলাম, দারুণ স্বপ্ন দেখলাম, সুখের অনুভব হলো। তো কিসের? সেই ঘটনার সাপেক্ষে। কিন্তু একটা দুঃখের স্বপ্ন দেখলাম, একজন রাজা, সে স্বপ্ন দেখছে সে ভিখারি হয়ে গেছে, ভিখারির লাঞ্ছনা, ভিখারির দারিদ্রতা, ভিখারির অভাব সে অনুভব করছে স্বপ্নের মধ্যে। সেখানে সে দুঃখী হয়ে গেল। সে বাস্তবিক কি সে দুঃখী হলো? বলে সে দুঃখকে অনুভব করলো কিসের সাপেক্ষে? যেভাবে সে স্বপ্নটা দেখেছে, তার স্বপ্ন যেভাবে এসছে সেভাবেই সে অনুভব করেছে। স্বপ্নটা কি? নিজের মনেরই তো কিছু চিন্তা মাত্র। স্বপ্নটা কি? আমি আমার মনের কতগুলো চিন্তাকে বিশেষভাবে দেখছি, সেটাই আমার স্বপ্ন। বলে আমি স্বপ্নের মধ্যে একটা অজানা পুরুষকে দেখলাম। তো সাইকোলজিস্টরা রিসার্চ করে দেখেছেন, কারোর পক্ষেই অজানা কোনো কিছু দেখা সম্ভবই না। তুমি কোথাও না কোথাও কল্পনা করেছো, কোথাও না কোথাও কিছু দেখেছো, যেটাকেই তুমি স্বপ্নে দেখেছো। যেটা তুমি আগে ভেবে রেখেছো, আগে দেখেছো কোথাও, সেটা আমার সাবকনশিয়াস মাইন্ডে, মনের কোনো গভীরে সেগুলো গেঁথে থাকে, সেগুলোই ভেসে আসে, সেটাকেই আমি নানান রূপ দিতে থাকি। যেন আমার মধ্যে সুখ বা দুঃখ যা কিছুই অনুভব হোক না কেন, সেটা কিন্তু একান্তই আমারই দুর্বলতা। কোথা থেকে এসছে? বলে আমারই ভেতর থেকে এসছে। আমি, এর মধ্যে আমিই দায়ী, আর কেউ নয়, দ্বিতীয় আর কেউ নয়। তো এই সমস্ত বলছেন, এই সমস্ত জগৎ, আচার্য শঙ্কর বলছেন, এই সমস্ত জগৎ, যে জগৎ আমাকে কখনো সুখ দেয় বা যে জগৎ আমাকে কখনো দুঃখ দেয়, এই জগৎ, সমস্ত জগৎই অজ্ঞান কল্পিত, মানে আমার নিজের কল্পনায় তৈরি। এই জগৎ সুখ বা দুঃখ দিতে পারে না। সেই ছুরিটা দায়ী নয়, ছুরিটা একটা মানুষের খুন হওয়ার জন্য দায়ী নয়, একটা মানুষকে বাঁচিয়ে তোলার জন্য দায়ী নয়, একটা মানুষকে ভয় দেখাবার জন্য দায়ী নয়। সেই ছুরিটাকে কে কিভাবে ব্যবহার করছে সেটাই দায়ী, তার সেই জ্ঞানটাই দায়ী। একজন ডাক্তারের মানুষের মঙ্গল করার জ্ঞান ছুরিটাকে মানুষকে বাঁচিয়ে তোলে, ছুরিটা দিয়ে ডাক্তার মানুষকে বাঁচিয়ে তোলে। একজন ডাকাত সেই ছুরিটাকে ব্যবহার করে মানুষকে ভয় দেখায়, একজন খুনি সে মানুষটাকে ব্যবহার করে মানুষকে মেরে ফেলে। দোষটা কার? ছুরিটার? না, সেই জ্ঞানের, যে সে কিভাবে জ্ঞানটার প্রয়োগ ঘটাচ্ছে, যে মঙ্গলকর জ্ঞান কি অমঙ্গল। তো মঙ্গল অমঙ্গল কি বলছেন? এক মঙ্গলই আছে যেখানে মঙ্গলটা স্পষ্ট নয়, আলোটা স্পষ্ট নয়, সেখানে অজ্ঞান, সেটা অজ্ঞান। অজ্ঞান কোথায়? যেন অজ্ঞান অন্য কোথাও নেই।
অজ্ঞান কিন্তু অন্য কোথাও নেই, অজ্ঞানটা একটা জায়গাতেই আছে। সেটা কি? যেখানে জ্ঞানটা স্পষ্ট নয়, আমার আত্মা সম্বন্ধে ধারণাটা স্পষ্ট নয়, সেখানেই আমি অজ্ঞ। আমি আমি নিজেকে আত্মা বলে যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না, জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার ধারণাটা দুর্বল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার জীবনে নানান রকম দুর্বলতার সম্মুখীন হতেই থাকবো। আমার সমস্ত দুর্বলতার কারণকে একমাত্র আমি। আমাকে মুক্তি কে দিতে পারে আমার সমস্ত দুর্বলতার হাত থেকে? আমার ঠিক ঠিক ধারণা, আত্মা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা। আমি যে সচেতন, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ আত্মা, এভাবে আগে আমাকে ধারণা করতে হবে। তো এই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। এটাই হচ্ছে এই আলোচনাটাই গত 2-3 দিন ধরে করছি। এটাই হচ্ছে বেদান্তের মূল বিষয়। বেদান্ত কি শেখায়? বেদান্ত আলাদা করে কোনো তোমাকে জ্ঞানের ইম্পোজিশন করছে? বলছে না। বেদান্ত বলছে তুমি সত্য, তুমি আত্মারূপে সত্য, দেহরূপে নয়। এই দেহটা আজকে যেমন আছে, কালকে এটা ডিফর্ম হবে, ক্ষয় বা বৃদ্ধি হবে। বলছে দেহরূপে তুমি সত্য নও। তোমার মনটা কি সবসময় একরূপ থাকে? আজকে তোমার মনটা যেমন, কাল কি তোমার মনটা সেম থাকবে? না। সকালবেলা তোমার মনটা যেমন ছিল, আর এখন এই সন্ধ্যাবেলা কি তোমার মনটা সেম আছে? না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মন পাল্টে যায়। আমি হয়তো সকালে খুব আনন্দিত ছিলাম, এখন দুঃখী, বা সকালে দুঃখী ছিলাম, এখন খুব আনন্দিত। 3 দিন আগে আমার খুব স্ট্রাগল ছিল, আজকে মনটা ফ্রেশ। তো প্রত্যেকটা মুহূর্তে আমার মন, বুদ্ধি সব কিছুই পাল্টায়, আমার দেহও পাল্টায়। বলে প্রত্যেকটা মুহূর্তে যে যে জিনিসের পরিবর্তন ঘটছে, সেটাকে আমি সত্য বলে কেন ধারণা করছি? আমার দেহ কি পাল্টাচ্ছে না? প্রত্যেকটা মুহূর্তে কি আমার দেহের নানান কিছু চেঞ্জ হচ্ছে না, পাল্টাচ্ছে না? আমরা দেহটা কি, যে নদীকে কি জানি? নদী একটা প্রবাহ, একটা প্রবাহ, জলের প্রবাহ। সেই জলের প্রবাহটাকে আমরা নদী বলি। হলো দেহটা কি? দেহটাও তো জানি যে এই রক্ত মাংসের প্রবাহ মাত্র। এখানে প্রত্যেকটা মুহূর্তে কত কোষ জন্ম নিচ্ছে, আবার কত কোষের মৃত্যু ঘটছে। হাজার হাজার কোষ মরে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে। কিন্তু সেই কোষটা মরে যাওয়াটাকে কি আমরা মৃত্যু বলে ধারণা করি? না, সে মৃত্যু বলে ধারণা করি না। একটা মানুষ মারা গেল, একটা মজা জানো তো, একটা মানুষ মারা গেলেও তার চুল এবং নখের বৃদ্ধি কিন্তু তখনই বন্ধ হয় না। সে মানুষটা কিন্তু মৃত, কিন্তু চুল এবং নখের বৃদ্ধি বন্ধ হয় না। কি করে? কি করে সম্ভব? যদি মৃত্যুই হয়, তাহলে তো সে সাথে সাথে সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার কথা। বলছেন না, মানুষটা ওগুলো মৃত্যু। তো ডেড মৃ- সেল। হ্যাঁ, ওগুলো তো ডেড সেল। ওগুলো ডেথ তো মৃত। সেল, কিন্তু তোমার বৃদ্ধি তো হচ্ছে, বৃদ্ধি তো হচ্ছে। সম্পূর্ণ ডেথ সেল না, কারণ ওটা ওটা বৃদ্ধি যখন আছে, সেখানে তোমার কিছু তো লাইফ আছে, বুঝলি? প্রত্যেকটা জিনিসই কিন্তু কিছু জিনিস চলতে থাকে, একটা প্রবাহ চলতে থাকে। যেমন কোনো কোনো মন্দিরে এখনো তো পাঠা বলি হয়। তো পাঠা বলি যদি দেখো, দেখবে, যদি কখনো দেখতে পাও, এতটা সাহস যদি থাকে যে পাঠা বলি হচ্ছে, পাঠাটাকে কেটে দিল, ধড় মুন্ডু আলাদা হয়ে গেল। তো ধর্মুণ্ড আলাদা হয়ে গেল, সে তো মরে গেছে। তখনও দেখবে পাঠাটা কিন্তু নড়াচড়া করে, তখনও নড়াচড়া করছে। বলে কেন? যে পূর্বের যে গতিবেগটা আছে, সেই গতিবেগটা চলতে থাকে, মাংসপেশি মাংসপেশির মতন কাজ করতে থাকে, সেটা চলতে থাকে। বলে প্রত্যেকটা জিনিসই নিজের একটা ইনার্শিয়া থাকে, সেই ইনার্শিয়ায় চলতে থাকে। কিন্তু সে তো মরে গেছে। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের যে প্রকাশ বা অপ্রকাশ, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু সব কিছু স্টপ হয়।
তো মৃত্যুটা কি বলছেন, আমি যে প্রত্যেকটা মুহূর্তে ধারণা করছি, যেভাবে মৃত্যুকে ধারণা করি সেটা নয়। আমি নিজেকে দেহ বলে ধারণা করছি, দেহকে জন্মাতে মানে জন্মাতে বা মরতে দেখছি, দেহের ক্ষয় বৃদ্ধি দেখছি, এবং দেহটাকে একটা কনস্ট্যান্ট বলে আমি ধারণা করে বসে আছি। সেই কনস্ট্যান্টটা কি? একটা প্রবাহই তো। ক্ষয় বা বৃদ্ধি যখন হচ্ছে, তার মানে কি সেটা একটা প্রবাহ। এখানে রক্ত মাংস সমস্ত কিছু, এই কোষের নানান প্রবাহ, এই প্রবাহটাকেই আমি দেহ বলে ধারণ করছি। সেই প্রবাহটাকেই আমি সত্য ধারণা করে ভীষণ দৃঢ়ভাবে জানছি যে আমি বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই আমার একমাত্র অস্তিত্ব। বাস্তবিক কি হচ্ছে এখানে বলছি, যতক্ষণ তোমার আত্মজ্ঞান না হচ্ছে, একজনের আত্ম উপলব্ধি না হচ্ছে, আত্ম উপলব্ধি হলে পরে ধীরে ধীরে দৃঢ় আত্ম উপলব্ধিতে এই বোধ হয় যে আমার অস্তিত্ব এই দেহের অস্তিত্ব বা অনস্তিত্বের উপরে নির্ভরশীল নয়। আমার অস্তিত্ব যেমন দেহবোধ, সুষুপ্তিতে আমার দেহের বোধ নেই, সুষুপ্তিতে আমি বোধ থাকে না, কিন্তু আমি তো বিদ্যমান। আমি তো তখন সম্পূর্ণরূপে সচেতন যে আমি স্বপ্ন দেখিনি। ঠিক তেমনি বলছেন যে তুমি যেভাবে সুষুপ্তিতে দেহবোধ ছাড়াও বিদ্যমান ছিলে, তোমার মনের বোধ ছাড়াও, বুদ্ধির বোধ ছাড়াও বিদ্যমান ছিলে, বলে ঠিক তেমনি দেহের বিনাশেই বা আমার কি, আমি বাস্তবিক অবিনাশী আত্মা। এই দেহ থাকলেও কি, না থাকলেও কি, আমি নিত্য শাশ্বত আত্মা। বলে এই শুনতে শুনতে আস্তে আস্তে বিচার করতে করতে আমাদের এই ধারণাটা স্পষ্ট হতে থাকে। তাই এটাকে কি বলছে যে আলোর পথে যাত্রা। এই আধ্যাত্মিকতা কি বলছে? আলোর পথে যাত্রা। এখানে কি হচ্ছে, তোমাকে আলাদা করে কোনো কিছু বলা হচ্ছে? বলছে না, এক তুমি ছাড়া আর দ্বিতীয় কিছুই নেই। তোমার সমস্ত অজ্ঞানতাকে জয় করাটাই হচ্ছে জয়। অজ্ঞানতা কি? তুমি প্রত্যেকটা মুহূর্তে নানান রকম নানা রূপ কল্পনা করে যাচ্ছ যে এটা ছাড়া আমার চলবে না। সমস্ত দুর্বলতা ত্যাগ করো, সমস্ত অবলম্বন ত্যাগ করো। একজন বৃদ্ধ মানুষ, সে সোজা হয়ে হাঁটতে পারে না, তার অবলম্বন দরকার, একটা লাঠিকে ধরে ধরে সে চলে। ঠিক তেমনি আমরাও প্রত্যেকটা মুহূর্তে বৃদ্ধের মতন কিছু না কিছু অবলম্বনকে গ্রহণ করে চলি। বিষয়, আমরা আনন্দিত হওয়ার জন্য কিছু বিষয় দরকার, কোনো একটা মানুষ দরকার, কোনো একটা কিছু দরকার, তো অবলম্বন নিচ্ছ। তো বলেন সেই অবলম্বনটাকে তুমি সত্য বলে জানছো, তুমি কি ঠিক করে হাঁটতে জানো? ঠিক করে হাঁটো। তুমি যদি শক্তিশালী হও, তাই বলছেন আত্মা শক্তি পুঞ্জ, আত্মা শক্তিশালী, সেই শক্তিশালী। আত্মার কোনো অবলম্বনের প্রয়োজন নেই। আমার মনের অবলম্বনের প্রয়োজন, আমার বুদ্ধির অবলম্বনের প্রয়োজন। আমাকে আনন্দিত হতে হলে কিছু একটা অবলম্বন করতে হবে। আড্ডা মারতে যেতে হবে, সিনেমা দেখতে হবে, খেলতে যেতে হবে, পিকনিকে যেতে হবে। এখন তো পিকনিকের টাইম, পিকনিকে যেতে হবে। তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে কিছু একটা করতে হবে। সেই বস্তু বা বিষয়ের অবলম্বনে আমি নিজের মধ্যে আনন্দের প্রকাশটা দেখি। সবসময় নিজেকে আনন্দিত বলে অনুভব করি না, কিন্তু বাস্তবিক তুমি সবসময় আনন্দ স্বরূপী, তুমি নিত্য শাশ্বত। এইভাবে ধীরে ধীরে আমাকে বিচার করতে হবে। বিচার করে নিজের চেতনাকে এই জায়গাটায় স্থির করে দাঁড় করাতে হবে। তখনই দেখা যাবে এই জগৎ আমার কাছে সম্পূর্ণ আলাদাভাবে ধরা দিচ্ছে। তো এই আলোচনাটা চলতে থাকবে, আরও কিছুদিন এই বিচারটা চলতে থাকবে, তারপরে আস্তে আস্তে আগাবো।